এখানে সবাই আমাদের পক্ষে আছে, তার মানে এই সংস্থার পক্ষে থাকবে। তাকে যদি এখানে একজনে গ্রেপ্তার করে আন্দোলন দমন করার জন্য সেটা করতে পারে না তারা। আজকে 7 দিন 8 দিন হয়ে গেছে, প্রশাসনের কোনো লোককে আমাদের যোগাযোগ করছে, করে না, মালিককে চাপ দিচ্ছে, তাই না? তাহলে এরা কনফিডেন্স হওয়া, এরা তাদের কাছে এইভাবে মালিকরা চালাবে, সেভাবে তারা চলবে, এভাবে চলতেছে বড় বড় কর্মকর্তারা। যদি আজকে আমাদের গ্রেপ্তার করা হয় শ্রমিকদের আন্দোলনের জন্য, তাহলে আমরা কি ভয়টাই করে ধরতে যাবো? আপনাদের একজন যদি গ্রেপ্তার করা হয়, ইউনিয়নের একজন যদি গ্রেপ্তার করা হয়, আমরা কি সবাই বেঁচে থাকবো? বেঁচে থাকবো না। আমরা আমাদের নেতাদের আমাদের ভাইকে ছাড়াই আনার জন্য পাগলও বলে যে 570 জন একসাথে ছাড়াই করা এটা অযৌক্তিক, অন্যায়, কেনা বোঝে। আবার সেই মালিক যদি সদস্য থাকতো তাহলে পরবর্তী সময় সে নিয়ে বিজ্ঞপ্তি দিত। তাই এইভাবে যখন আমরা একটা ভালো কাজ করতেছি, একমাত্র একটা কথা যে আমরা আমাদের চাকরিটা ফেরত চাই। যতক্ষণ আমরা চাকরি ফেরত না পাবো আমরা রাস্তায় থাকবো। আপনাদের সাথে আমরা আসি, আপনারা একাত্মবদ্ধ থাকবেন। যত রকম কঠিন পরিস্থিতি আসলে আমরা মোকাবেলা করবো আপনার সাথে, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য থেকে সবাইকে ধন্যবাদ বক্তব্য রাখবেন। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসক বরিশাল জেলার সমন্বয়ক, যাকে আপনারা সবাই চেনেন, বরিশালের শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা ডাক্তার মনীষা চক্রবর্তী। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ডাক্তার মনীষা চক্রবর্তী। বন্ধুগণ, একটু অফিসে যেতে হবে, তাই একটু আগেই বলছি। যেটা হচ্ছে যে আমরা আন্দোলন চলবে, এতে কোনো সন্দেহ আছে? আমরা কি রাস্তা ছেড়ে উঠে যাওয়ার জন্য আসছি? আবার আমরা রাস্তায় বসার জন্য আসি নাই। আমরা আসছি কেন? চাকরির জন্য। আমাদের দাবি হচ্ছে চাকরি। মালিক আমাদের সাথে বসবে বলে চলে গেছে, তারিখ দিয়ে বসে নাই। শ্রম দপ্তরের ত্রিপক্ষীয় বৈঠক ঠিক করে বৈঠকের আগের দিন তারা ফুরুক করে বরিশাল থেকে ঢাকা। অর্থাৎ এই যে কর্মকর্তারা মালিক যেভাবে প্রতারণা করে, কর্মকর্তারা একইভাবে প্রতারণা করে। তো আমরা সেই প্রতারণার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আগামীকাল বরিশাল সরকারের যে মুখপাত্র, আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারের বরিশালের মুখপাত্রকে জেলা প্রশাসক, তো আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন ডিসি কার্যালয়ে আপনারা যাবেন, আমরা সেখানে আপনাদের সাথে থাকবো। আপনাদের সাথে আমরাও সেই আন্দোলনে শরীক হবো, আপনাদের সাথে উপস্থিত থাকবো। বন্ধুগণ, আজকে সকাল থেকে একটা বাক্স দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে। এই বাক্সে অনুদান সংগ্রহ করা হচ্ছে। যে পথচারীরা হেঁটে যাচ্ছেন তাদের কাছ থেকে এবং যারা এই এলাকার মানুষজন, আপনারা তাদের কাছে গিয়েছেন এবং আপনারা বলেছেন যে আমরা দুঃখিত যে আপনাদের অসুবিধা হচ্ছে, কিন্তু আসলে আমরা তো অসুবিধা করার জন্য আসি নাই, আমাদের পেট চলছে না, সেই জন্য আমরা এসেছি। এবং আমরা দেখলাম মানুষ কিন্তু আপনাদের প্রতি প্রচন্ড একটা আবেগ ধারণ করছে। একজন বাবা তার মেয়ের হাত দিয়ে 50 টাকায় বাসে ফেলার ব্যবস্থা করেছে। একজন বাবা তার ছেলেকে বলেছে যে বাবা তুমি এখানে 100 টাকা দিয়ে আসো। ছোট ছোট বাচ্চারা তাদের টিফিনের টাকা এই শ্রমিকদের জন্য দিয়ে দিয়েছে। অর্থাৎ